একদিন ছুটির দিন ছিল, বাবার আমি বোধহয় কোনো বিষয়ে গল্প করছিলাম, তো হঠাৎ করে মিছিলের শব্দ শুনে আমি ছুটে জানালায় গেলাম। বাবাও আমার পাশে। প্রথমে মিছিল আসলো ছাত্র ইউনিয়নের মিছিল, তো স্বাভাবিকভাবে দুনিয়ার মজদুর এক হও, সমাজতন্ত্রের স্লোগান। তো ওই মিছিলটা ইকবাল হলের ক্যান্টিন ক্রস করে এসএম হলের দিকে চলে গেল। তার একটু পরেই মানে সাথে সাথেই আরেকটা মিছিল আসলো, বুঝাই গেল এটা ছাত্রলীগের। তো ওরা স্লোগান দিচ্ছিল, জাগো জাগো বাঙালি জাগো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। তখন বাবা হঠাৎ করে পাশ থেকে বলে উঠলেন যে ওদের স্লোগানগুলো অনেক অ্যাপ্রোপ্রিয়েট, সময় উপযোগী। যে দেশে স্বাধীনতা নাই সে দেশে সমাজতন্ত্র হবে কি করে। আমিও চাই সমাজতন্ত্র হোক। যদি রাষ্ট্র আমার পরিবারের দায়িত্ব নেয় তাহলে আমি আরও বেশি কাজ করতে পারবো, দেশকে আরও বেশি কিছু দিতে পারবো। বাবার এই কথাটা আমার মনের ভিতরটা দুলে উঠল। তার মানে তো এখনো দেশকে স্বাধীন করার সুযোগ আছে, আমি একজন স্বাধীনতার জন্য একজন যোদ্ধা হতে পারবো। সেদিন থেকেই আমি মনে মনে প্রতিজ্ঞা করি আমি একজন যোদ্ধা হব, প্রীতিলতার মতো। এর আগে আমার ছাত্র ইউনিয়নের প্রতি বেশি ছিল, কিন্তু বাবার এই কথায় আমার মতটা পরিবর্তন হয়ে গেল। ইতিমধ্যেই বাবার মামাতো ভাই মনিরুল ইসলাম, উনি মার্শাল মনি নামে পরিচিত। ওনার ফ্যামিলি ঢাকাতে ছিল কিন্তু উনি রাজশাহীতে ছিলেন। তো ওইখান থেকে পরীক্ষা টরীক্ষা দিয়ে উনি আসলেন। তখন দাদা আর কি ওনার বাবা নিয়ে এসে ওনার সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। তখন মনি চাচা প্রায়ই আসতেন আমাদের বাসায়। উনি ছাত্রলীগ করতেন, তো ওনার মাধ্যমে আমি ছাত্রলীগের সাথে সংযুক্ত হই। আমি যা কিছুই করতাম, যেই কাজই করতাম, আমার ইমিডিয়েট ছোট বোন নাজমা শাহিন ও আমার সঙ্গে থাকতো, আমরা একসাথে করতাম। তো আমরা অনেক সময় হয়তো স্কুলে মানে মিছিল আসলো, সেই মিছিলের সাথে আমরা বটতলায় চলে আসলাম। আর বটতলার খুব কাছে আমাদের বাসা, সেখান থেকে হেঁটে বাসায় চলে আসলাম মিটিং শেষে। এই ধরনের অ্যাক্টিভিটিসে ইনভলভড হতাম। সেটা হচ্ছে 69 আন্দোলনের সময়। তো এইভাবে আস্তে আস্তে আমি ছাত্রলীগের সাথে জড়িয়ে পড়ি।